নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি লাল বাবা। শিবরাত্রি নিয়ে দুটো টোটকা আমি এর আগেও দিয়েছি এবং এটা তৃতীয় নম্বর টোটকা, তৃতীয় প্রহরের টোটকা। তৃতীয় প্রহরের টোটকাটা কি? যারা ব্যবসা নিয়ে সমস্যায় ভুগছেন, ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় কোনো উন্নতি পাচ্ছেন না, ব্যবসা করছেন, টাকা আসছে, টাকা কোনো না কোনো দিক থেকে দাঁড়াচ্ছে না, খরচা হয়ে যাচ্ছে, তাদের জন্য বলছি। কর্মজীবন যাদের সমস্যা চলছে, ভাই এবং বোন বা দাদা বা দিদি যাদেরই চলছে না কেন, তাদের সকলের জন্যই আমি বলছি, এই শিবরাত্রির দিন যে প্রহরের টাইমটা আছে, সেই টাইমের মধ্যে যদি করতে পারেন, আমি আপনাকে লালবাবু বলছি 100% আপনার আর্থিক জায়গা থেকে সুস্থ সবল ভাবে আপনি বেরিয়ে আসতে পারবেন, সুস্থভাবে আপনি আপনার জীবনযাপন কাটাতে পারবেন। টোটকাটি কি? মন দিয়ে শুনবেন। টাইমটি আগে বলছি, সেই টাইমটি আগে কাউন্ট করবেন। 12:17 রাত্রিবেলা, তৃতীয় প্রহর। 12:17 তৃতীয় প্রহতে থাকছে কটা অব্দি? ভোর রাত্রি 3:25 অব্দি। এই 3:25 অব্দি মধ্যে যাদের অর্থ নিয়ে সমস্যা, ব্যবসা নিয়ে সমস্যা, চাকরি জীবনের উন্নতি নেই, তাদের জন্যই বলছি। কি করতে হবে? যে কোনো জায়গা থেকে, যে কোনো ফুলের দোকান থেকে একটা আকন্দের মালা কিনতে হবে। আকন্দের মালাটি নিয়ে আসতে হবে। 3টে মালা কিনবেন, কিন্তু 3টে মালা 3বার 12:17 থেকে 3:25 মধ্যে বাবার গলায় দিতে হবে এবং তার সাথে একটু নীলকণ্ঠ ফুল এবং আপনার যেটা মনের থেকে চাই যে বাবার মাথায় আপনি জল দেবেন বা দিতে পারেন, সেটা কিন্তু আপনি অবশ্যই দিতে পারেন। এবং আপনার যে মনের যে সমস্যাটা যেটা হচ্ছে আর্থিক নিয়ে বা ব্যবসা নিয়ে, আপনি বাবার কাছে ওটাকে সমর্পণ করুন। আমি বলছি 100% আপনার আর্থিক জায়গা থেকে আপনি সুস্থভাবে সবলভাবে আপনি উঠে দাঁড়াতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চতুর্থ প্রহর নিয়ে কথা বলবো। যাদের চতুর্থ প্রহর দেখে যাদের যেই সমস্যা থাকুক না কেন, তারা ওটা করবেন। আশা করি ভালো থাকবেন। নিচে আমার ফোন নাম্বার বা চেম্বার অ্যাড্রেস দেওয়া আছে। যদি কেউ মনে করেন যে না, জিনিসটা অত রাতে করতে পারেননি, তাহলে তারা আমার সাথে যোগাযোগ করুন, আমি তাদেরকে হেল্প করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতা।